ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের ইস্তফার পর নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। ইন্ডিয়া ব্লকের প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে 152 ভোটে হারিয়ে তিনি উপরাষ্ট্রপতি পদে জিত হাসিল করেছেন। কিন্তু এই উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের সংসদদের ক্রস ভোটিং এর অভিযোগ এখন রাজনৈতিক বিতর্কের রূপ নিয়েছে। রাজ্য নির্বাচনের আগে অভ্যন্তরীণ কোন্দলের ইঙ্গিত দিয়ে বিজেপি বিরোধীদের ওপর তীব্র সমালোচনা করার সাথে সাথে কংগ্রেসের মনীষ তিওয়ারি বিষয়টির তদন্তের দাবি করেছেন। মনীষ তিওয়ারি বলেন, এই ধরনের ক্রস ভোটিং বিশ্বাসের গুরুতর লঙ্ঘন এবং অভ্যন্তরীণ ঐক্য নিয়ে প্রশ্ন তোলে। তিনি আরও বলেন, যদি ক্রস ভোটিং হয়ে থাকে তাহলে ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রতিটি উপাদানের দ্বারা এটি গুরুত্ব সহকারে তদন্ত করা উচিত। ক্রস ভোটিং একটি অত্যন্ত গুরুতর বিষয়। যা বলা হচ্ছে বা অনুমান করা হচ্ছে তাদের যদি সামান্যতম সভ্যতা থাকে তাহলে এটি একটি নিয়মতান্ত্রিক এবং ক্লিনিক্যাল তদন্তের দাবি রাখে। সূত্রের খবর, সংসদীয় বিষয়ক মন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা কিরেন রিজিজু বিরোধীদের ধন্যবাদ জানিয়েছেন, যারা উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের পক্ষে বিবেক দিয়ে ভোট দিয়েছেন। এনডিএ এবং আমাদের সকল বন্ধু সুলভ সাংসদ ঐক্যবদ্ধ রয়েছেন। একজন নম্র ও দক্ষ ব্যক্তি এবং একজন সত্যিকারের দেশপ্রেমিককে ভারতের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত করার জন্য সকলকে অভিনন্দনও জানিয়েছেন। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সুপ্রিয়া শোলে বলেন, ভোট যদি গোপন ছিল তাহলে আপনি কিভাবে জানলেন? আমি জানি না কার ভোট ভাগ হয়েছে। যদি 14টি ভাগ হয়ে যায় তাহলে মহারাষ্ট্র কি করেছে? রাজ্যের মানহানি করা হচ্ছে। রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব বলেন, আমাদের থেকে কোনো ক্রস ভোটিং হয়নি। আরজেডির 9 জন সাংসদ ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষে ভোট দিয়েছেন। এখন যেখানে যাই হোক না কেন নেতারা সংসদে তা দেখতে পাবেন। শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর সাংসদ অরবিন্দ সাওয়ান্ত বলেন, যারা ভোট বাতিল করেছেন তারা কি শিক্ষিত এবং বোকা? তারা কি তাদের বিবেককে জিজ্ঞাসা করে ভোট দিয়েছেন নাকি তাদের ভোট কেনা হয়েছে? সংবাদ মাধ্যম সূত্রে খবর, যদিও কংগ্রেস দাবি করেছে যে 315 জন বিরোধী সাংসদ একসাথে ভোট দিয়েছেন। বিরোধী প্রার্থী অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি বি সুদর্শন রেড্ডি মাত্র 300 ভোট পেয়েছেন। এনডিএর ভোট ছিল 427টি আর ওয়াইএসআর কংগ্রেস যারা তাদের সমর্থন করেছিল তাদের ছিল 11টি। তাই এনডিএর ভোট 438টিতে সীমাবদ্ধ থাকা উচিত ছিল, কিন্তু মিস্টার রাধাকৃষ্ণন 452টি ভোট পেয়েছেন।